কংসকে হত্যা করার পর দুর্গম কারাগারে শ্রীকৃষ্ণ যখন তার মা দেবকীর শৃঙ্খল মুক্ত করলেন, তখন দেবকী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে এই নিষ্ঠুর কারাগার থেকে মুক্ত করতে 14 বছর সময় নিলে কেন আমার প্রিয় সন্তান? শ্রীকৃষ্ণ একটু হাসি দিয়ে মায়ের মুখের দিকে তাকালেন, যেন তার প্রশ্নের উত্তর তিনি আগেই জানতেন। মায়ের মমতা ভরা চোখের দিকে তাকিয়ে তিনি শান্ত কণ্ঠে বললেন, মা, তুমি কি মনে করতে পারো ত্রেতা যুগের কথা, যখন তুমি অন্য রূপে ছিলে আমার মা, কিন্তু তুমি নিজেই ষড়যন্ত্র করে আমাকে বনবাসে পাঠিয়েছিলে। দেবকী বিস্মিত হয়ে তাকালেন, যেন তার মনে পুরনো দিনের কিছু আবছা স্মৃতি খেলা করছে। তিনি অবাক হয়ে বললেন, ত্রেতা যুগ? আমি তখন কে ছিলাম? শ্রীকৃষ্ণ গভীর ভক্তিমূলক সুরে উত্তর দিলেন, মা, সেই যুগে তুমি ছিলে কৈকেয়ী আর আমি ছিলাম রাম। তুমি সেই সময় আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। এই জন্মে তাই তোমার নিজের কর্মের ফল ভোগ করতে হয়েছে মা। দেবকীর চোখ ভিজে উঠল, যেন তিনি এখন স্পষ্টতই তার পাপের ফল উপলব্ধি করছিলেন। তার বুকের গভীরে এক গভীর অনুশোচনা বোধ হল। তিনি এক মুহূর্তের জন্য স্থির থেকে প্রশ্ন করলেন, আমার প্রিয় রাম, তবে সেই যুগে তোমার আসল মা কে ছিলেন? শ্রীকৃষ্ণের মুখে আবার এক কোমল মধুর হাসি ফুটল। তার দৃষ্টিতে ছিল গভীর প্রেম আর ভক্তি। তিনি বললেন, মা, সেই যুগে আমার আসল মা ছিলেন কৌশল্যা, যিনি এই জন্মে জন্ম নিয়েছেন যশোদা রূপে। তিনি তাই এই জন্মেও আমায় কোলে পেয়েছেন। আমার সাথে সেই স্বর্গীয় সম্পর্কের বন্ধনে আবদ্ধ থেকেছেন। তার প্রতিটি স্পর্শেই আমার জীবন পূর্ণ হয়েছে। দেবকী এই কথাগুলো শুনে নিজের দুর্বলতা উপলব্ধি করলেন। তিনি অনুভব করলেন, এ জন্মে তার সাথে যা কিছু ঘটেছে তা ছিল তার নিজের কর্মফলের প্রতিফলন। চোখের জল ঝরতে লাগল, আর দেবকী বুঝতে পারলেন যে কর্মের ফল থেকে মুক্তি পেতে হলে সত্য, ক্ষমা আর আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে। শ্রীকৃষ্ণের হাত ধরলেন এবং বললেন, তোমার মতোই মহামানবের পাশে থেকে আমার এই পূর্ণ সুযোগ পাওয়াই আমার সারা জীবনের তপস্যার ফল। প্রভু, আমায় ক্ষমা করো। শ্রীকৃষ্ণ মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা, জীবনে সব কিছুই এক শাশ্বত চক্রের অন্তর্ভুক্ত। যা কিছু আমরা করি তারই প্রতিফল পাই এবং এতে কারো কোনো হাত নেই। ঈশ্বরের নীতি নির্দিষ্ট পথেই চলে। তুমি আমার মা এবং তুমি আমার পরম আশ্রয়। এই গল্পের মাধ্যমে উপলব্ধি করতে পারি যে প্রত্যেকের জীবনেই কর্মফলের প্রভাব অপরিহার্য। নিজের কর্মের ফল ভোগ করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ থাকে না। শ্রীকৃষ্ণের উপদেশে আমরা জানতে পারি, জীবনে কখনো অন্যকে কষ্ট বা দুঃখ দিলে তা ফিরেও আসে। ক্ষমাশীলতা, আত্মশুদ্ধি আর দায়শীলতা জীবনের পবিত্রতা প্রকাশ করে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের এই সত্য উপলব্ধি করায় যে কর্মফল থেকে মুক্তি পেতে হলে আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে। তাই আমাদের উচিত সৎ পথে চলা, ঈশ্বরের প্রতি ভক্তি রাখা এবং কোনো অবস্থাতেই কাউকে কষ্ট না দেওয়া।